হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুবই ভালো আছো। মৌ সামন্ত চ্যানেলে তোমাদের আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। যারা আমার ভিডিওটা নতুন দেখছো তাদেরকে বলছি আমার চ্যানেলটা ফলো করে রেখো, তাহলে নতুন নতুন ভিডিও দেখতে পাবে তোমরা সবাই। তো আমি এসেছি আজকে রাজবাড়িতে মহিষাদল। তো কিসের জন্য এসেছি তোমাদেরকে বলি। আমি কিছুদিন খুব মন খারাপ হচ্ছিলো, আমি বলছিলাম কোথায় একটু ঘুরে আসি, চলো না গো, এই শীতকালে না একটু ঘুরতে যেতে খুব ভালো লাগে। আর তারপরে ও বলছিল, বলে ঠিক আছে মহিষাদলে তো মানে যেতেই হবে, আমার দোকানের কিছু জিনিসপত্র কেনার ছিল। তো ও বলছিল, বলে ঠিক আছে তাহলে একদিন বেরিয়ে থাকবে দুপুরবেলা, ও ডিউটি শেষ করে তারপরে যাবে। তো আমি বেরিয়েছিলাম, ও ডিউটি থেকে এসেই আমাকে নিয়ে এসছে মানে মহিষাদলে মানে এসেছি। আর দোকান বন্ধ হয়ে গেছে, আমি তো সাজগোজ করতে করতে আমার সময় চলে গেছে, আর দোকান বন্ধ হয়ে গেছে। ফোন করছিলাম তো বলছে ঠিক আছে একটু পরে 4টার দিকে খুলবে। ওই জন্য আমরা বললাম যে কোথায় তাহলে এত সময় টাইমটা কোথায় পাস করবো, তো এই জন্য ভাবলাম যে চলো রাজবাড়িতেই যাই, একটাই তো জায়গা তাই না বসার। তো ওখানেই গেলাম, ওখানে গিয়ে সে পাশে পুরোনোটাই গিয়েছিলাম, প্রচণ্ড ভিড়, যেহেতু এখন পিকনিক চলছে, শীতকাল তো মানে জানো। আর এপাশে নতুনটা এসেছি, নতুনটা এসে আমি ভাবছিলাম যে কিছু ভিডিও করব, এসে দেখলাম যে এখানে প্যান্ডেল হয়ে আছে চারধারে, মনে হয় কোনো অনুষ্ঠান হয়েছিল। তো তারপরে ভিডিও করছিলাম, দেখতে থাকো তোমরা। এই যে আমার বড়মশাই, তো বলছে মানু কেমন একটা ফাঁকা ফাঁকা লাগছে না গো? আমি বলছি হ্যাঁ, তুমি সানগ্লাসটা পরোনি। বলছি দাঁড়াও সানগ্লাসটা পরে নি। এইবার তো আমার বড়মশাইকে পুরো হিরো লাগছে। বলছে জিম্বেলটা দিয়ে একটু ভিডিও করে। আমি বলছি দেখো শোনা, তুমিই তো আমার জিম্বেল তাই না, ভিডিও করতে লাগবে না জিম্বেলটা দিয়ে, পরে ভিডিও করবে। বলছে চলে এসো এদিকে, আসো কিছু রিলস বানাবো। তো রিলস বানাতে গিয়ে এত লজ্জা লাগছিল বন্ধুরা, কি বলবো তোমাদেরকে, সত্যি কথাই বলছি। তোমরা তো দেখেছো আমরা সবসময় মানে রুমের ভেতরে না হয় মানে নদীর ধারে এই সব ফাঁকা জায়গাগুলোতে ভিডিও করি। আমাদের না ভীষণ লজ্জা লাগে যখন এই মানে পাবলিকের সামনে কোনো ভিডিও টিডিও করতে, এমনি ভিডিও করতে খুব লজ্জা লাগে। তার জন্য আমরা একটু আড়ালে চলে গেলাম, ভিডিও করবো বলে প্যান্ডেলের পেছনে চলে এসেছিলাম। এগুলোতে বসার সিট ছিল, তো এগুলো আড়াল হয়ে গেছে, প্যান্ডেলটা হয়ে যেতে, তার জন্য এখানে এসেছিলাম। বরমশাই ভিডিও করছে দেখে আমি কি করছিলাম, এখানে না অনেক থানকুনি পাতা হয়েছে, তুলতে তুলতে ও দেখি ক্যামেরা নিয়ে আমার মুখের কাছে এসে বলছে কী সব করছো তুমি ঘুরতে এসে, এইগুলো তোমায় মানায় না। আমি বলছি দেখো আমি গ্রামের মেয়ে, তুমি না সত্যি এগুলোকেও আবার ক্যামেরা করে দেখাতে হবে। আমরা দেখাচ্ছ যখন ঠিক আছে দেখাও, আমি কত থানকুনি পাতা তুলেছি, এগুলো কিন্তু খুবই উপকারী। আমি তার জন্য দেখে ভাবলাম এখানে অনেক হয়েছে কি বড় বড় পাতা, তাই জন্য আমি ভাবলাম যে বসে বসে কেন সময়টা নষ্ট করব, তার চেয়ে আমি পাতাগুলো তুলি বসে বসে, তাই না? আমার অত সত্যি বলতে লজ্জা নেই, এইসব জিনিসে আমার লজ্জা নেই। খারাপ অনেকে লাগতেই পারে, তো আমার কোনো খারাপই লাগছে না, আমি কত থানকুনি পাতা তুলেছি দেখো। তো বরবসে বলছে আরে সব কেন করছো, এগুলো কি করবে এবারে, এতে কোথায় করে কিসে করে নিয়ে যাবে? আমি বলছি হাই কিসে করে নিয়ে যাবো কিছু তো ভাবছি না। বলছে আরে ভিডিওটা তো তুমি বন্ধ করো না, ভিডিওটা নিয়ে আমার মুখের সামনে চলে আসছে দেখো না। আমি বলছি ইস এইগুলো কেউ খায় নাকি? আমি বলি হ্যাঁ তুমি আরও মুখের দিকে ভিডিও করো, আর এগুলো কত উপকারিতা জানো, এইগুলো যে খায় সেই বোঝে। আমার তো খুব ভালো লাগে, তোমাকে কালকে রান্না করে দেবো, তুমি খেয়ে বলবে হ্যাঁ খুব সুন্দর লাগছে। তারপরে এদিকে দেখো না ফুল বাগান, এখানে ফুল মানে গাঁদা ফুল হয়েছিল, গাঁদা ফুলগুলো সব শুকিয়ে গেছে, অনেক গাঁদা ফুল হয়েছিল। বরমশাই তো ফুল বাগান ঘাস আর কিছুই মানছে না, সব চার ধার দিয়ে ভিডিও করে নিচ্ছে, এগুলো বেশ ভালো লাগছে দেখতে। বরমশাই বলছে মানুষ চলো এবার রাজবাড়ির ভেতরে একটু যাই, 40 টাকাতে টিকিট কেটে এসেছি। হ্যাঁ তো ভেতরে কিছু জিনিস দেখবো না? আমি বলছি কি আর দেখবে, চলো দেখি আর কি আছে, সব সময় তো দেখি। আগে আগে যখন মহিষাদলের কলেজে পড়তাম তখন মানে বান্ধবীদের সঙ্গে প্রত্যেক দিন না হলেও মানে মাঝে মধ্যে একবার করে হলেও ঘুরতে আসতাম এখানে রাজবাড়িতে। তো এখন আর কিছু দেখার নেই, এতটা পর্যন্তই ক্যামেরা অ্যালাউ আছে, ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, তার জন্য তোমাদেরকে আর ভিডিও দেখাতে পারলাম না যে ভেতরে কি আছে। আর এখন বলতে গেলে বেকার, সত্যিই বেকার। এখন মানে হাফ খোঁজ মানে জিনিসগুলো কিছু দেখার মতো নেই আর, মানে যেগুলো ছিল মানে কিছু কিছু জিনিস আছে বন্ধ করে দিয়েছে, যে রুমগুলো না সব বন্ধ করে দিয়েছে, 3-4টে হয়তো কক্ষ খোলা আছে, না হলে আর কিছুই নেই এখানে। বেকার বলছে তোর, বেকার বেকার শুধু 40 টাকা খরচা করে এখানে আসা। আমি বলছি কী হয়েছে দাঁড়াও, বেকার কোথায় হলো, আমি তো কিছু। তারপর এখানে একটু বসেই পড়লাম, বলি তার একটু বসি। খুব মন খারাপ করে জানো বন্ধুরা, আমার কত বান্ধবীদেরকে খুব মিস করি। আর কালকে যখন মহিষাদলে গিয়েছিলাম না, কত ফ্রেন্ডদের সঙ্গে দেখা হয়েছিল, কিন্তু কথা বলতে পারিনি, কি লজ্জা লাগছিল, আমার খুব লজ্জা করছিল। কিছু মনে করিস না রে তোরা। আর তোরা হয়তো ভাবছিস এই মৌয়ের পিছনে অহংকার হয়ে গেছে, কথা টথা বলে না। সত্যি বলতে কি জানিস তো, বিয়ের পর না একটা কেমন লজ্জা লেগে যায়। তোরা এখনও বিয়ে করিস না, আর আমি দেখ বিয়ে করে ঘুরছি, আমার একটা লজ্জা লাগে না বল?
তো তারপর ওখান থেকে দোকানে চলে এলাম কেনাকাটা করতে। রাজবাড়ি ঘুরে আসার পরে আমরা চলে এলাম, যেহেতু আমাদের একটা বিয়ে বাড়ি আছে, এবার গিফট তো দিতেই হবে, তার জন্য আমরা পেতলের জিনিস মানে পেতলের দোকানে এসেছি, পেতল কাঁসার দোকানে। কারণ সবাই তো সবসময় শাড়িই দেয়, হ্যাঁ শাড়ি আর এই সব গামলা বালতি এই সব জিনিস দেয়, আমার ওসব পছন্দ হয় না। আমার এমন কিছু মনে হচ্ছিলো যে কী জিনিসটা দেওয়া যায় সবচেয়ে বেশি, যেটা ভালো লাগবে আর সবচেয়ে ভালো, সব জিনিসটা তো পড়ে থাকে, আর আমি এমন একটা জিনিস দেবো যেটা সবসময়ের জন্য ব্যবহার করতে পারবে। তাই জন্য ভাবছিলাম যে আমি গোপাল দেবো। তো গোপালটা দেখছিলাম একটু বড় সাইজেরই নিলাম, আর এটা আমার খুবই ভালো লেগেছে। আমি ভাবছিলাম যে বিয়েতে তো আমি একটা গোপালই দিই আরও, আর আমার খুব ভালো লাগছে গোপালটা দেখতে। ফাইনালি আমি গোপালটা নেব বলে আমি ঠিক করেছি এটাই। আর আমার বাড়ি থেকে গোপালটা যাওয়াটাই আমার মনে হয় সবচেয়ে বেটার। আর এখানে দেখো নানান ধরনের ঠাকুর আছে, অনেক সুন্দর সুন্দর ঠাকুর আছে, আর আমার সবচেয়ে বেশি যেন গোপালটাই বেশি পছন্দ হলো, তাই গোপালই দিলাম। এই যে গোপালটা আমরা ফাইনালি নিয়েই নিয়েছি, আর এই যে প্যাকেট করছে। আর বেশি ভিডিওটা বড় করছি না বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো। আর মৌ সামন্ত চ্যানেল আছে, তোমরা তো জানো ইউটিউবে, তো মৌ সামন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। ওকে বন্ধুরা, টাটা।